ইতিমধ্যে প্রায় 200 লোকের মতো হয়ে গেছে আগামী এই 26 তারিখে যোগদান করবে বিএনপি থেকে এলডিপির মধ্যে। প্রিন্সিপাল একটা দিছে যে তারা আসলে ধান লাগাইছিল কিন্তু ধানের ফসল দাবিও রেদওয়ান সাহেবের করে গালিগালাজ সাথে শুরু করে এমন বিরূপ মন্তব্য করতেছে। তার তীব্র প্রতিবাদ জানার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। ওনার যে বক্তব্যগুলা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, একটা রাজনীতি স্ট্যান্ডবাজি। আমাদের এই অঞ্চলেরই নেতা, বিএনপির নেতা মাওলানা আবুল খায়ের, সে একটা অপপ্রচার করতেছে যে বাংলাদেশে নাকি 6 জনকে বিএনপির জোট থেকে নমিনেশন দেওয়া হয়েছে, আর বাকি কেউ কোনো নমিনেশন পাবে না। নমিনেশন আমার মনে হইতেছে তার নাওতলা দিঘির পাড়তে দেওয়া হয়, আমার মনে হইতেছে যে এরকমই বুঝাইতেছে যে নমিনেশন তার বাড়ির থেকে দিব। আসলে কি জানে রাজনীতির কিছু? রেদওয়ান সাহেব এককভাবে চান্দিনাতে অনেক শক্তিশালী লোক, যে ওনার শক্তি আছে, উনি যোগ্য লোক, ওনার এখানে সিবিআই না রাজনীতি করতেইব না। কিন্তু ওনাকে যুগপৎ আন্দোলনের সাথী হিসাবে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম সাহেব সহ যারা এইটার সমন্বয় করে বাংলাদেশ এবং বিদেশে তারেক রহমান বসে বহু আগেই বলে দিছে যে এলডিপি বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিল, জোটে ছিল 2018 সালে। তাহলে এই বিএনপির সাথে আমাদের এলডিপি আগামী নির্বাচনও থাকবে এবং আন্দোলন সংগ্রামে সপ্তাহ থাকবে, সরকার গঠনও থাকবে। তাহলে 18 সালে রেদওয়ান সাহেব কি মার্কা নিয়ে নির্বাচন করছে? ধানের শীষ করে নাই তো? তাইলে 18 সালে ধানের শীষ করলে 26 সালে কি কোনটা লইয়া করবো? ধানের শীষ তো ওনারে দিয়ে রাখছে। উনি তো বলতে আছে যে আমি হয় ধানের শীষ নিয়ে নির্বাচন করব, আর না হয়ে চান্দিনাতে কোনো ধানের শীষ মার্কা থাকবে না। যদি একক প্রার্থী উনি হয়ে যায় তাহলে তার ধানের শীষ টাকার কোনো দরকার নাই, কারণ তখন তো এরা নির্বাচন করতে পারবে না বিএনপি থেকে, কারণ বিএনপির তো মার্কা থাকবে না। রেদওয়ান সাহেব যদি বিএনপির তারা দিয়ে দেয় নমিনেশনটা, তাহলে বিএনপির তারা যদি ইলেকশন করতে যায় তাহলে তো সে পদ পদবিতে বহিষ্কার হবে। বহিষ্কার হবে না? বহিষ্কার হবে। এই অপপ্রচারগুলো বন্ধ করার জন্য আমরা অনুরোধ করব এবং তাদেরকে বলবো যে তাদের যাতে শুভবুদ্ধির উদয় হয়। ইতিমধ্যে অনেকে মিষ্টি খাওয়াইছে, আমরা গ্রিন সিঙ্গেল হয়ে এলেছি। আপনারা সাংবাদিকরা শয়নে যারা উপস্থিত আছেন, আপনারা বলেন তো কোথাও পেপার পত্রিকায় আপনাদের নিউজে বাংলাদেশের কোথাও দেখছেননি যে বাংলাদেশের এমপিরা গ্রিন সিঙ্গেল দিয়ে দিছে? এরকম কোনো খবর পাইছেন? বিএনপির তারা দেওয়া নাই, কিন্তু গ্রিন সিঙ্গেল দিছে কারারে? যারা অপোজিশনে, আর যারা নিয়ে বিরোধী দল বা যারা নিয়ে এখনকার বিএনপির সাথে জুটে আছে, যারা জুটে আছে, যেমন এলডিপি আছে, ওই যে নূরের দল আছে, তারপর মান্নার দল আছে, মান্না ভাইয়ের দল আছে, যে আসম রবের দল আছে, তাদেরকে গ্রিন সিগন্যাল দিছে যে আপনারা কাজ করেন, আপনারা যে কাজ করেন, আপনাদের এই আসনগুলো আমরা ছেড়ে দেব। 18 সালে আমরা ছেড়ে দিছি, এইবারও ইনশাল্লাহ আমরা ছেড়ে দিব। এটা তাদের কথা, স্বয়ং তারেক রহমানের কথা। তারেক রহমান সাহেব শুধু এটাই বলে নাই, উনি ওই লন্ডনতে রেদওয়ান সাহেবের মেসেজও দিচ্ছেন। মেসেজ তো আমার দেখাইছে, এই গত ঈদের আগে মেসেজ দিছে উনি, যে ওনারে খুব সম্মান দিয়ে মেসেজ দিছে, তো মেসেজটা দেখাইছে। আর বাংলাদেশে যারা নিরা সমন্বয় করে নজরুল ইসলাম খান থেকে শুরু করে সালাউদ্দিন আহমেদ যারা ইয়ারা, যে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা, ওরার সাথে মিটিংটি কে করে? রেদওয়ান সাহেব করে না চান্দিনার এই পাবলিকটি দিয়ে করে? হ্যাঁ, আজকে যারা যায় এই যে ঐক্যমতে ভিত্তিতে যে কয়েকদিন ধরে আলোচনা চলতেছে, কারে দেহ তোমরা টিভিতে বা ইয়েতে কারে দেহ না? এই নেতাটির দেখা যায়, নেতাটির তো দেখা যায় না নাকি? তো এই সমস্ত বড় বড় কথা বলে এখন কোনো লাভ নাই। এরার বড় কথার উদ্দেশ্য হলো একটা, উদ্দেশ্য কি জানো? ইতিমধ্যে বিএনপি থেকে প্রচুর লোকজন এলডিপিতে যোগদান করছে, প্রচুর লোকজন এলডিপিতে যোগদান করছে। এই যোগদানটাকে তারা বিভিন্ন খাতে নেওয়ার জন্য, কর্মীদেরকে সাহস বাড়ানোর জন্য তারা এখন করতেছে কি কয় যে আমরা গ্রিন সিঙ্গেল হয়ে গেছি। এখনো পর্যন্ত আমাদের এলডিপি থেকে একজন লোক বিএনপিতে গেছে, দেখা গেছে কিনা? গেছে তো। তাহলে কি এর গ্রিন সিঙ্গেলটা? গ্রিন সিঙ্গেলটা মনে হয় আমরা নাওতলা দিঘির ভাগ ওই যে খায়েরের বাড়িতে আছে নাকি, খায়েরের আবুল খায়েরের বাড়িতে তে মনে হয় গ্রিন সিঙ্গেল ভাইয়া লাইছে। এই জন্য মানে তৈরি করতে গ্রিন সিঙ্গেল পাইছে কোনটা জানো নি?
মানে তারা নমিনেশন পাইতো না, ধান তাদের কাছে না। আবার যদি ধানের কথা ধরি, এই চান্দিনাতে ধান প্রথমে আনছে কাটা রেদওয়ান সাহেব। কে আনছে? রেদওয়ান সাহেব ধান আনছে 79 সাল থেকে। 79 সাল থেকে শুরু করে বেশ কয়েকবার উনি ধানের সাথে নির্বাচন করছে। উনি এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, 4 বার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে 2 বার। যতবার বাংলাদেশে নির্বাচন হয়েছে, ভোট হয়েছে, এতবারই উনি এমপি হয়েছে। আর যখন ভোট ছিল না, দেশে লুটপাট করে নিয়ে গেছে, তখন তো এমপি হওয়ার কোনো প্রশ্নই আসে নাই। উনি যতবার ভোট হয়েছে এমপি হয়েছে, স্বতন্ত্র তো হয়েছে, হয় নাই? হয় নাই। তো এখন এই সমস্ত ঈর্ষান্বিত হইয়া একটা শ্রেণী অপপ্রচার চালাইতেছে। এই অপপ্রচারে আপনারা কান দিবেন না, আপনারা কান দিবেন না। আগামী ইনশাল্লাহ 26 সালের যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনে রেদওয়ান সাহেবের জোর থেকে এবং যুগপৎ আন্দোলনের সাথী হিসাবে চান্দিনাতে একক প্রার্থী হিসাবে নির্বাচন করবে এবং এমপি হবে এবং মন্ত্রী হবে। এই ব্যাপারে নিশ্চিত থাকেন। বিরোধিতা করেন, বিরোধিতা করা ভালো, প্রতিযোগিতা করেন, কিন্তু অশ্লীলভাবে কথা বলে না। আমরা আজ পর্যন্ত আমাদের নেতা রেদওয়ান আহমেদ সাহেব শাওনের নাম লইয়া একটা কথা গালিও দেয় নাই, একটা বিরোধী কোথাও বলে নাই। রেদওয়ান সাহেব তো বলে প্রায় যে আমি ইলেকশনটা চান্দিনা করবো কার সাথে? আলিয়ার সাথে মরিয়া গেছি গা। এখন যে এই বাচ্চা টাচ্চা যারা শিশু টুসু লাইন আছে, এর সাথে উনি নির্বাচন করলেও তো এটা নিজের ওয়াইটেরও ব্যাপার, যে ভালো প্রার্থীর লোকে প্রতিযোগিতা করলে তো আনন্দ আছে, ঠিক না? আমরা গন্ডগোল, আমরা শান্তিপ্রিয় চাই। আরেকটা জিনিস নিয়ে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি সাংবাদিকদের, যে বিএনপির একটা ছেলে আবুল খায়েরের বাড়ির কি রহিমউদ্দিন না কিতা আব্দুর রাহিম মুন্সি, তে বাংলাদেশে যখন ছিল তখন ওতে আবল তাবল কি সমস্ত ফেসবুকে লিখত। তে